করা যাবে, ক্যারোটিড পালস অবলিটারেশন করা যাবে না। ঠিক আছে, রুট অফ দ্য নেকে কোথায় প্রেস করতে হবে এটা সারা তোমাদের জিজ্ঞেস করে। ঠিক আছে, তোমরা বলবা জাস্ট ক্লাভিকলের উপরে, এই যে স্টার্নাল হেড আর ক্লাভিকুলার হেডের দুইটার মাঝখানে আমি এখানে প্রেস করব। ঠিক আছে, জি স্যার, এখানে প্রেস করব। হ্যাঁ, যেখানে থেকে আমি সেখানে প্রেস করব। আমি কিন্তু এইখানে প্রেস করব। আমি রুট অফ দ্য নেক জাস্ট ক্লাভিকলের উপরে স্টার্নাল হেড আর ক্লাভিকুলার হেড এর মাঝখানে এখানে জাস্ট স্টার্নাল হেড এর উপরে এবং জাস্ট এই জায়গাটা পুরোটা প্রেস করব। ঠিক আছে, এখানে প্রেস করে যদি পালসেশন তুমি এইখান পর্যন্ত দেখতে পারবা যদি রেইজড হয়। যদি পালসেশনটা জুগুলার ভেনাস প্রেসার হয়, জেভিপি হয়, তাহলে পালসেশনটা অবলিটারেটেড হবে। যদি এটা ক্যারোটিড আর্টারি হয় তাহলে পালসেশন অবলিটারেটেড হবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট এইটা। 2 নম্বর পয়েন্ট এইটার পালসেশন ফিল করা যায় না। এটা বেস্ট সিন দেখা যায় ভালো জেভিপিটা, আর ক্যারোটিডেরটা বেস্ট ফিল করা যায় বেশি। ঠিক আছে, বুঝতে পারছো? এটা ক্যারোটিডটার আপার মার্জিন ভালো বোঝা যায় না, এটা আপার মার্জিন ভালো বোঝা যায়। এরকম বেশ কিছু পয়েন্ট আছে, বাকিগুলো জাস্ট মুখস্থর পয়েন্ট। ওগুলো তোমরা আব্দুল্লাহ স্যারের বই থেকে, এই পার্থক্যটা আব্দুল্লাহ স্যারের বই থেকে দেখবা। ঠিক আছে, জেভিপি আর ক্যারোটিড বলে দিলাম। এখন চলে আসো, এরপরে তোমরা দেখার সময় প্রসিডিউর কি কি করবা। তোমরা দেখলা এইভাবে তুমি জেভিপি পেশেন্ট পজিশন করে দেখতে থাকলা। এরপরে তোমার রেইজ থাকুক না থাকুক, তোমার কাজ হলো পেশেন্টের রাইট আপার অ্যাবডোমেন একটা প্রেস করে কোন দিকে তাকাবা? এই দিকে কিন্তু না, পেশেন্টের নেকের দিকে তাকাবে, যে তার জেভিপিটা আরো বাড়তেছে কিনা। এটা কি রিফ্লেক্স? হেপাটোজুগুলার রিফ্লেক্স বা অ্যাবডোমিনোজুগুলার রিফ্লেক্স। হেপাটোজুগুলার রিফ্লেক্স বা অ্যাবডোমিনোজুগুলার রিফ্লেক্স, এই প্রসিডিউর পুরোটা করা লাগবে। প্রসিডিউর পুরোটা মানে তোমরা পাস। বুঝতে পারছো? পেশেন্টকে শোয়াইতে হবে, সুপাইন পজিশন 45 ডিগ্রি, হেড লেফট সাইডে কিছুটা করে দিবা। চিন আবার বেশি পুরো ঘন যাবে না, জাস্ট যে পজিশন আছে সেই পজিশনেই। তার পরবর্তীতে আমরা প্রথমে জেভিপিটা অ্যাসেস করব। জেভিপি অ্যাসেস করে পরের কাজ হলো আমাকে জেভিপি যদি থাকে, যদি জেভিপি তুমি সিন করতে পারো, তাইলে একটা স্কেল আর একটা কাগজ দাও, যে কোনো একটা কাগজ দাও। খাতাটা দিয়ে দেন। একটা শক্ত কাগজ বা কার্ড। আমরা কলম নেই না, কারণ কলমটা মোটা। বলে দিই আমি, কলমটা দাও। আমি যদি কলমটা নেই, মনে করো স্কেল, এখানে সেন্টিমিটার আছে না, এদিকে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে। আমি যদি কলম নেই, এই একটা কলমই তো প্রায় 2-3টা ঘরকে কভার করে দিবে। তাহলে কোন ঘরটা ধরবা? তাই না? তোমাকে তো একটা চিকন জিনিস নিতে হবে, সেটা একটা পেজ হইতে পারে। তাহলে একটা পেজ দিয়ে আমি একটা লাইন কভার করতে পারবো। তাইলে আমার নিয়ম হলো, আমি যেইখানে জেভিপিটা পাবো সেইখানে এইটা এরকম হরিজন্টালি ধরবো, আর স্টার্নাল অ্যাঙ্গেলের উপরে এখানে এটা আমি ভার্টিক্যালি ধরবো। এটা যদি নিচে হয় তাহলে হাইট কমে যাবে, যদি উপরে হয় তাহলে হাইট বাড়তে থাকবে। যদি এইখানে কারো উঠে তাহলে হাইট বাড়তে থাকবে। তাহলে এইখানে আমি যত সেন্টিমিটার পাবো, এইটা যত সেন্টিমিটারকে টাচ করবে তোমার কাগজটা, তাহলে জেভিপির হাইট তত সেন্টিমিটার। ওইখানে সেন্টিমিটার ধর নাই, মনে করো 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার টাচ করছে, জেভিপির হাইট তাহলে 5 সেন্টিমিটার। এটা কোনখান থেকে? এই হাইটটা কোনখান থেকে? স্টার্নাল অ্যাঙ্গেল থেকে। ঠিক আছে, তার মানে এটা নরমাল না। স্টার্নাল অ্যাঙ্গেল থেকে 4 সেন্টিমিটার নিচে নরমাল, 4 সেন্টিমিটার উপরে জেভিপি রেইজড। মনে থাকবে তো? ক্লিয়ার? তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে 4 সেন্টিমিটার মাপার পদ্ধতিটা বুঝতে পারছো? এইটা হরিজন্টাল। তুমি জেভিপির আপার পিক, জেভিপিটা কিন্তু এইভাবে নড়তে থাকবে। তোমাকে বড় এই ভিডিওটা দেখা যায়, সবাই দেখবা জেভিপিটা কিন্তু নড়তে থাকে, যে উপরে উঠবে আবার নামবে। ভেনাস পালসেশন না, একবার উপরে উঠবে নামবে। আপার পিকটাকে তোমাকে ধরে নিতে হবে, লোয়ার পিকটা কিন্তু না। আপার পিকটা তুমি নিবা, আপার পিকটার পজিশনে এরকম ইয়াটা রাখবা, কাগজটা রাখবা, আর স্টার্নাল অ্যাঙ্গেলে এটা ধরবা। ঠিক আছে, ধরে তুমি সেটাকে জেভিপি হাইট, এই হাইটটা জেভিপি হাইট, এইটা কিন্তু না, ভার্টিক্যাল হাইটটা জেভিপি হাইট। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো কোশ্চেন এটা নিয়ে? আচ্ছা, যদি তুমি সিন করতে না পারো, জেভিপি নট রেজ বা জেভিপি নট সিন, তখন তুমি এই প্রসিডিউরে যাবা। তখন তুমি আপার অ্যাবডোমেনে, রাইট আপার অ্যাবডোমেনে তুমি প্রেস করবা। প্রেস করে দেখবা, দেখা যাবে। ঠিক আছে, তুমি জাস্ট এই প্রসিডিউরটা দেখবে। প্রথমে ওটা ট্রাই করে তারপর এটা করতে হবে নাকি স্যার? প্রথমে এটা মনে করো জেভিপি পাচ্ছ না, তখন কি তোমার মাপার প্রয়োজন আছে? না স্যার। নাই। তখন কি মাপবা? কি মাপবা? বুঝতে পারছো? অ্যাবডোমেনে প্রেস করব, কোশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ,
তুমি তখন এভাবে দেখবা আছে কিনা, স্মার্টলি দেখবা, নিচু হয়ে দেখবা, সোজা হয়ে দেখবা, যত পজিশনে দেখতে পারো এই সাইডে যেয়ে দেখবা সারা মুভমেন্ট তোমাদের খেয়াল করবে। স্মার্ট ওই করে স্মার্ট থাকবে, কোনো সমস্যা নেই, খেয়াল করবে। পরে যদি না থাকে তুমি জাস্ট এখানে এসে উপরে এখানে দিবা, তাও তুমি ওরকম জেবিপি পাচ্ছ। স্যার জেবিপি ইজ নট স্যার on my examination I have examined the patient jugular venous pressure on the right side and JVP is not raised. ঠিক আছে, এটার সময় তুমি একবার চাপ দিলে হাত দিয়ে প্রেস করলেই হবে। এটা ম্যাকলয়েডে আছে কিনা জানি না, তো থাকতে পারে, থাকলে আমার জানা নেই, দেখে নাও তো। ওইখানে রিফ্লেক্স আছে। হেপাটোজুগুলার রিফ্লেক্স ওখানে আছে, দেখো কোশ্চেনটা করছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার নিচে দাও, আমি বের করি। ওই এক্সামিনেশন স্যার আমি যদি মানে ইন্সপেকশনে পেয়ে যাই, এই abdominal jugular reflex press firmly over the abdomen, this increases venous return to the right side of the heart temporarily and JVP normally rise. এইখানে তোমাদের ম্যাকলয়েডে বলে না, তাও তুমি কোশ্চেনটা করছো, আমি হাতিসান খুঁজে দেখবনি আছে কিনা। যদি ম্যাকলয়েডের হাতিসানে না থাকে তাইলে এটার সেকেন্ড নিয়ে তোমাদের কোনো ইয়া নেই, ঠিক আছে, বুঝতে পারছো, তোমাদের কোনো মাথা ব্যথা নেই। যদি স্যার আজমল স্যার জিজ্ঞেস করছিল, তাদের কার্ডিওলজি বইতে থাকতে পারে, এটা তোমাদের লেভেলের বইতে না থাকলে এটা তোমাদের দরকার। যদি রেস্ট হয় তখন রেস্ট করছে। হ্যাঁ, রেস হলে তখন তোমাকে মাপতে হবে। রেস হলে পাইলাম না, তখন চাপ দেওয়ার পর পাইলাম। না, তারপর রেস হলে তুমি রেস বলতে পারো। তোর কোশ্চেনটা দরকার। রেস কত উল্টাপাল্টা কোশ্চেন দিলাম না, ওইটা চারের উপরে, তখন চারের উপরে থাকলে বেশি হলে তুমি বলবা রেস, তাহলে তুমি বলবা স্যার জেবিপি, নাইলে বলবা জেবিপি এত সেন্টিমিটার। না, তুমি যখন আমি বললাম না, তখন যদি নরমালি নাই আর তুমি প্রেস করে জাস্ট পাচ্ছ, এটা এই পসিবিলিটিটা জাস্ট জেবিপি দেখা যাচ্ছে কিনা সেই জন্য, ঠিক আছে। এটার জন্য এমনি যদি তোমাদের জেবিপি রেজ চালা আমি পেশেন্ট দেই, মনে করো জেবিপি রেজ আছে, এরকম পেশেন্ট তোমাদের শর্ট কেসে আমি দিচ্ছি, তখন আমি তোমাদের দেখাই দেবো যে এটা এখানে জেবিপি আছে এবং এখানে মাপবা, ঠিক আছে। যদি জেবিপি রেজ আলা পেশেন্ট না থাকে তাইলে খালি স্যাররা তোমাদের প্রসিডিউর দিবে, বুঝতে পারছো। স্যার ইনস্পেকশনে যদি পাই তাহলে তো রাইট অ্যাট্রিয়াম থেকে বলো তাইলে 7 সেন্টিমিটার নিচে, আমরা যে মাপি এটার জন্য 4 সেন্টিমিটার নিচে, ঠিক আছে, ক্লিয়ার। জেবিপি নিয়ে আর কোনো কোশ্চেন? স্যার ওই যে 53 ইন্সপেকশনে নাম্বার যদি আমি পেজে পেয়ে যাই আছে। তারপর তো স্যার চাপ দিয়ে দেখতে হবে না, না। তাহলে চাপ দিয়ে দেখতে হবে। স্যার, নরমালি পেয়ে গেলে চাপ দিয়ে দেখতে হবে, কিন্তু দেখতে হবে তুমি যদি না ওর এই কোশ্চেনটা যদি তুমি অবশ্যই ইন্সপেকশনে আমি জেবিপি পেয়ে গেছি, আমার চাপ দিয়ে দেখতে হবে কি, তাইলে দেখতে পারো। যদি তোমার মধ্যে কনফিউশন থাকে এটা ক্যারোটিড আর্টারি না জেবিপি, ক্যারোটিড আর্টারি চাপ দিলে বাড়বে না, কিন্তু জেবিপি চাপ দিলে বাড়বে। হাইট আরো বাড়বে। স্যার তাহলে স্যার সব কিছুই করা যায়। করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার 53 পেজে বলে স্যার আছে স্যার, ওই যে 10 আছে, আছে? বা আছে, কোনো সমস্যা নেই। স্যার অ্যাবনরমাল যে এই বক্সের মধ্যে লেখা প্রথম লাইন মোর দ্যান 10 সেকেন্ড হার্ট ফেলিউরের জন্য। আচ্ছা, তাহলে 10 সেকেন্ড চাপ দিয়ে রাখবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমার দেখা ছিল না, সেক্ষেত্রে তোমরা 10 সেকেন্ড এভাবে ঘুরে ঘুরে 10 সেকেন্ড চাপ দিয়ে রাখবে, ঠিক আছে। 10 ঠিক আছে, লাভ দিন দাও, তাহলে 10 সেকেন্ড এটা চাপ দিয়ে রাখবে, ক্লিয়ার। তাহলে এটা অ্যাবডোমিনাল বা হেপাটোজুগুলার রিফ্লেক্স যাই বলো না, ঠিক আছে। জি স্যার। জেবিপি নিয়ে আর কোনো কোশ্চেন? স্যার এটা ডিসক্রাইব কিভাবে করব? ডেসক্রিপশনটা জটিল না, তোমাদের ওয়েভ টয়েভ এ ওয়েভ ক্যানন ওয়েভ এগুলো অত জটিল দরকার নাই, ওগুলো পড়া দরকার নাই, এগুলো তারা ইংলিশে করে না। হ্যাঁ, খালি এত রেজ হইলে এত সেন্টিমিটার আর নাইলে নরমাল, জেবি নট রেজ নরমাল। এই ওয়েভ তোমাদের তো এক্সামিনেশনে ওয়েভ ধরবে না, এই ওয়েভগুলো আসলে আমরা জেবিপি ওয়েভটা কিন্তু ইসিজির মতো না। আমরা ইসিজি যখন ট্রেসিং নেই, জেবিপি কিন্তু কোনো ট্রেসিং না হয় না, জেবিপি ওয়েভ হাতে আঁকতে হয়, বুঝতে পারছো। এই ওয়েভ দেখে পিক কয়টা হচ্ছে, কয়বার পিক দিচ্ছে, আপার স্ট্রোকের মাঝখানে আবার একটা ডাউন স্ট্রোক আছে কিনা, এভাবে যে ক্লিনিশিয়ান সেই হাতেই আঁকে। জেবিপির ওয়েভের জন্য কোনো আলাদা মেশিন নেই, আমি খুঁজছি পাই না, তোমার বাইরে জানা আপনার আসলে তো আমার জানা নাই। জেবিপির পিক আমি যতদূর জানি হাতে আঁকতে হয়, তো ওইটা হলো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি করা দেখছি না হয়। জিবিপি দেখে ঠিক আছে? সেখানে পাস হয়ে যাবে। তাহলে জেবিপি শেষ, এখন জেবিপি পড়ো তোমাদের পালসেশন হাতের পালসেশন শেষ, যে রেডিয়াল ব্রাকিয়াল ক্যারোটিড তো শেষ, তাই না। জি স্যার। আর হাতের জেনারেল এক্সামিনেশনে কার্ডিওভাস্কুলার হাতের জেনারেল এক্সামিনেশনে জাস্ট আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের জেনারেল এক্সামিনেশনগুলো শিখিয়ে দিয়ে রাখি, যেমন মনে করো এখানে স্প্লিন্টার হেমোরেজ পাবো,
তারপরে হাতের এখানকার পালপে অথবা এই হাইপোথিনারে আমরা অসলার নোট পাইতে পারি। অসলার নোটগুলো পেইনফুল নোট হয়, লাল ছোট ছোট দানার মতন হয়, চাপ ফিল করা যায়, ব্যথাও পায় পেশেন্ট। এগুলো অসলার নোট, স্প্লিন্টার জেনুয়েলেশন এগুলো পাওয়া যায়। এটা জাস্ট তোমাদের থিওরিটিক্যাল জিনিস। তোমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়াল কেস থাকে না, না থাকলে তুমি জাস্ট সার্জারি তোমাকে জিজ্ঞেস করতে পারো হাতে কি কি জিনিস পাবা, এইসব জিনিস পাবে পাইতে পারি। আমি স্প্লিন্টার করে পাইতে পারি, আমি অসলার নোট পাইতে পারি, জেনুয়েলেশন পাইতে পারি, এগুলো পাইতে পারি। ঠিক আছে? ও তোমাদের একটা জিনিস কারেকশন করে দিই। এটা হলো আমরা যে একটা জিনিস তোমাদের ক্যাপিলারি রিফিলিং দেখার কথা বলছিলাম না অ্যানিমিয়া, তো যে কোনো সার্কুলেশন স্ট্যাটাস দেখার জন্য ক্যাপিলারি রিফিলিং দেখতে হয়। ঠিক আছে? ক্যাপিলারি রিফিলিং দেখা যায়, যেগুলো আমরা ক্যাপিলারি রিফিলিং দেখি। ঠিক আছে? এই ক্যাপিলারি রিফিলিং এর জন্য চাপ দিয়ে রাখতে হবে 5 সেকেন্ড। ঠিক আছে? এটা আগের দিন আমি বলছিলাম, চাপ দিয়ে রাখতে হবে 5 সেকেন্ড। আর এটা নরমালি ফেরত যাবে, আগের দিন মনে হয় বলছিলাম 3 সেকেন্ড না, এখন আবার আমি দেখি সেটা 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে ফেরত যাবে। ঠিক আছে? 2 সেকেন্ডের মধ্যে ফেরত যাবে। ঠিক আছে? 5 সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে, 2 সেকেন্ডের মধ্যে ফেরত আসবে। ক্যাপিলারি রিফিলিং দেখা 5 সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে, তারপর যখন ছেড়ে দিব তখন 2 সেকেন্ডের মধ্যে ফেরত আসবে। 2 সেকেন্ডের বেশি হলে সেটা ক্যাপিলারি রিফিলিং দিলে, কতটুকু দিলে তার উপর তার সার্কুলেশন স্ট্যাটাসের ইয়াটা নির্ভর করবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এরপর চলে আসে এখন আমাদের বাকি তিনটা পালস, ফিমোরাল, পপ্লিটিয়াল আর আর্টেরিয়া ডরসালিস পেডিস, মানে সরি পোস্টেরিয়র টিবিয়াল আর আর্টেরিয়া ডরসালিস পেডিস। ফিমোরাল পালস আমরা এই দুই আঙ্গুল দিয়ে তোমার ইনডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার দিয়ে চেক করতে পারবো, একসাথে দুইটাও চেক করতে পারবো। ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই, একসাথে দুইটা চেক করা যায়। পাটা সোজা করে দাও, আমরা জাস্ট এখানে হাত দিব। আমরা ফিমোরাল পালসটা কোথায় দেখবো? অ্যান্টেরোসোপোইলিক স্পাইন আর পিউবিক সিম্পাইসিস, এই দুইটার মিডওয়েতে এখানে যে ইনগুইনাল লিগামেন্ট আছে জাস্ট তার বিলো। ঠিক আছে? পজিশনটা কোথায়? অ্যান্টেরোসোপোইলিক স্পাইন আর পিউবিক সিম্পাইসিস, এই দুইটার মাঝখানে, এই দুইটার মিড পয়েন্ট জাস্ট বিলো ইনগুইনাল লিগামেন্ট। ঠিক আছে? এই যে মাঝ পয়েন্টে আমি এখানে হাত দিলে আমি এখানে পেয়ে যাচ্ছি, পাওয়া যাচ্ছে। ঠিক আছে? সুন্দর পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন হলো তারপর আমরা ফিমোরাল আর্টারির পালসেশন পাওয়া সহজ, এটা তোমরা সবাই পাবা, অনেক বড় আর্টারি, একটু ইয়া করে হাত দিলেই পাওয়া যায়। এরপর আমরা যাবো পপ্লিটিয়াল আর্টারি। পপ্লিটিয়াল আর্টারির পালসেশন আমরা কিভাবে দেখবো? এই জন্য এই নিটাকে ফ্লেক্স করা লাগবে। হ্যাঁ, ফ্লেক্স করা লাগবে, নিটাকে ফ্লেক্স করবো, এরকম পজিশনে রাখবো, অ্যারাউন্ড তোমার 45 ডিগ্রি ফ্লেকশন করলেও চলবে, 45 ডিগ্রি ফ্লেকশন করলেও চলবে। দুই থাম্বকে আমার টিবিয়াল কিউবার্সিটি অথবা প্যাটেলা যে কোনো একে আমি রাখবো, দুই থাম্বকে। ঠিক আছে? রেখে আমি আমার এই ফিঙ্গারগুলো দিয়ে পালপেশন করার, ডিপ পপিলারে কিন্তু ডিপে থাকে, পালপেশন করার চেষ্টা করবো, ফিল করা যায় কি জানা, চাপ দিই। ঠিক আছে? আবার এই পায়েও দিই, এটা একসাথে একটা করতে হবে, দুইটা একসাথে করা যাবে, দুইটাই চেক করবো। ঠিক আছে? এখন যদি আমি অনেক সময় এই পজিশনে পাওয়া যায় না, ম্যাকলয়েডে নাই, এটা হাজিসানে আছে, যদি এইভাবে তুমি না পাও তাহলে চাইলে পেশেন্টকে তুমি প্রন করতে পারো। ঠিক আছে? চাইলে পেশেন্টকে তুমি প্রন করতে পারো, প্রন করে তুমি থাম দিয়ে পপিটিয়াল ফোসাতে ডিপ প্রেস করবা। ঠিক আছে? তাহলে আমরা পাইতে পারি। ক্লিয়ার? যদি এই পজিশনে পাওয়া যায় তাহলে আর পেশেন্টকে কষ্ট দিয়ে প্রন করার প্রয়োজন নাই। ঠিক আছে? স্যার এগুলো কি এই ট্রিদম এগুলো দেখতে হবে, এই দেখতে হবে না, এটা জাস্ট পপিটিয়াল আর্টারি আছে নাকি পাওয়া যাচ্ছে কিনা আমরা চেক করি কেন? সার্কুলেশন দেখা দিল ডিপ ভেইন, এটা ভেইন বলো, কাছাকাছি যাচ্ছে, এটা ভেইন না, নিউরোপ্যাথি অবস্ট্রাকশন আছে কিনা, জাস্ট পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এরপর চলে আসো পপিটিয়াল আর্টারির পর আমাদের দুইটা আর্টারি আছে, এখানে অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল। আমরা নরমালি অ্যান্টেরিয়র টিবিয়াল চেক করি না, অ্যান্টেরিয়র টিবিয়াল চেক করা লাগে না, ভালো ফিলও করা যায় না, আমরা পোস্টেরিয়র টিবিয়াল চেক করি। পোস্টেরিয়র টিবিয়াল কোথায় চেক করতে হয়? মিডিয়াল ম্যালিওলাসে, ল্যাটারাল ম্যালিওলাস না, মিডিয়াল ম্যালিওলাসে। মিডিয়াল ম্যালিওলাসে তোমাদের দুই বইয়ে দুইটা জিনিস আছে, আমি বলে দিচ্ছি। ম্যাকলয়েডে আছে 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। ঠিক আছে? আর হাচিসনে আছে 1 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। বুঝতে পারছো? 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড অথবা 1 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড, এটা আমরা কিভাবে চেক করবো? এটা আমরা থাম দিয়ে না, এটাও আমরা এই দুই আঙ্গুল দিয়ে চেক করবো। ঠিক আছে? এই দুই আঙ্গুল দিয়েই আমরা চেক করতে পারবো। এটা আমরা চাইলে দুইটা একসাথেও চেক করতে পারবো, দুইটা আলাদা আলাদাও চেক করতে পারবো। আমরা জাস্ট এই যে কোনো আর্টারি বলছি যে পালপেশন, পেরিফেরাল আর্টারিগুলো পালপেশন করার আগে যে কোনো বোনসের এগেনস্টে ফিল করতে হয়, এটা আমরা মিডিয়াল ম্যালিওলাসের এগেনস্টেই ফিল করব। ঠিক আছে?
এখানে মিডিয়াল ম্যালিয়াস কিভাবে ফিল করবো? মনে করো এই যে হাত দিচ্ছি, হাত দিয়ে আমি আর্টারিটা চাপ দিয়ে ধরে যে 2 সেন্টিমিটার বিলো নিচে অ্যান্ড বিহাইন্ড, এই জাস্ট এইখান থেকে চাপ দিয়ে আমি উপরে নিয়ে আসবো, নিয়ে এসে মিডিয়াল ম্যালিয়াসের এগেনস্টে আমি ফিল করতে থাকবো। এই সুন্দর পাওয়া যাচ্ছে, হ্যাঁ পাইছো না তুমি? দেখছো? ঠিক আছে। আচ্ছা তাইলে এটা বুঝতে পারছো, এটা চাইলে দুইটা একসাথেও চেক করতে পারবা। দুইটা একসাথে চেক করলে এটা রাইট সাইডেরটা রাইট সাইডেরটা লেফট সাইড থেকে করবা, লেফট সাইডেরটা রাইট হ্যান্ড দিয়ে করবা, রাইট হ্যান্ডেরটা লেফট হ্যান্ড দিয়ে করবা। ঠিক আছে, এইভাবে চাপ দিয়ে চেক করতে পারো। ঠিক আছে, আবার তুমি সিঙ্গেলও চেক করতে পারো। এটার হাফ ট্যাপ ফ্যাক্টর না, হাফ ফ্যাক্টর হলো আর্টারিয়া ডরসালিস পেডিসের জন্য। এটা তোমাদের হাচিসানে পুরো বলাই আছে। আর্টারিয়া ডরসালিস পেডিসেরটা চেক করার সময় আর্টারিয়া ডরসালিস তোমাদের ইয়াতে কি শিখাইছে সার্জারিতে? কোন বোনসের এগেইনস্টে? এটা অনেক সময় নেভিকুলার বোনসের এগেইনস্টে শিখায়, কিন্তু তোমাদের ম্যাকলয়েডে কোনো বোনস নাই। ম্যাকলয়েডে কোন বোনসের এগেইনস্টে নাই, কিন্তু হাচিসানে দেওয়া আছে টার্সাল বোনের এগেইনস্টে। এবং এটা রাধিশ্যাম স্যার পরীক্ষায় যদি থাকে বা রাধিশ্যাম স্যারও যদি ইয়া করে, এটা স্যার খুবই চেক করে। সেটা হলো আমরা আর্টারিয়া ডরসালিস পেডিসটা কিসের কন্টিনিউশন? তাই না? অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি যদি চেক করতে হয় তাহলে চেক করব আমরা, যদি স্যাররা চেক করতে বলে তাহলে 2 ম্যালিওলাস আছে, যে 2 ম্যালিওলাসকে জয়েন করলে যে লাইনটা আসবে, এই লাইনের মিড পয়েন্টে আমি এইখানে চেক করব। ঠিক আছে, যদি অ্যান্টেরিয়র টিবিয়াল চেক করি। ঠিক আছে, ওর অ্যান্টেরিয়র টিবিয়ালও পাওয়া যাচ্ছে, চিকন মানুষ তো। আচ্ছা, আর যদি আর্টারিয়া ডরসালিস পেডিস চেক করতে হয় তাহলে এই আর্টারিটাই আর্টারিয়া ডরসালিস পেডিস হয়ে গেছে, এর ফার্স্ট ইন মেটাটার্সাল স্পেসে আসছে। ঠিক আছে, ফার্স্ট মেটাটার্সাল স্পেসে আসছে। এই আর্টারিটা চেক করার জন্য আমরা একসাথে একদিকেই চেক করব। ঠিক আছে, আমরা রাইট সাইডেরটা চেক করব, লেফট সাইডেরটা চেক করব পেশেন্টের রাইট সাইড থেকে, রাইট সাইডেরটা চেক করব পেশেন্টের লেফট সাইড থেকে। ঠিক আছে, by pressing against the tarsal bone. তাহলে কোন বোনসের এগেইনস্টে সারা কোশ্চেন করবে? কোন বোনসের এগেইনস্টে? কোন বোনসের এগেইনস্টে? কোন টার্সাল? ফার্স্ট মেটাটার্সাল। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। ফার্স্ট মেটাটার্সাল বোনসের এগেইনস্টে। তারপর Thus lateral to the extensor tendon of the great toe. তাহলে এই গ্রেট টোর যে এক্সটেনসর টেন্ডন আছে, এই যে এটা হলো এক্সটেনসর টেন্ডন, তাই না? এটা জাস্ট ল্যাটারালি আমরা ফার্স্ট মেটাটার্সালের এগেইনস্টে এইভাবে চেক করব। যেমন মনে করো আমি ডান দিকেরটা যদি আমি ডান হাত দিয়ে চেক করতে যাই, তাহলে আমাকে হাত এইভাবে ঘুরাইতে হচ্ছে না? কষ্ট হচ্ছে না? বুঝতে পারছো? তাইলে আমরা এই ডান হাত দিয়ে চেক করব বাম দিকেরটা। ঠিক আছে, দেখো বাম দিকেরটা সহজ না? এটা কিন্তু ম্যাকলয়েডের চেয়ে আলাদা। এই জন্য তোমাদের আমি বুঝাই দিচ্ছি, ম্যাকলয়েডের ছবি কিন্তু হাচিসনের কথার মতো দেওয়া নাই, এবং ম্যাকলয়েডটা করতে গেলে একটু কষ্ট হয়। এবং স্যাররা বিশেষ করে রাধিশ্যাম স্যার ওটা পছন্দ করে না, মানে রাধিশ্যাম স্যার হাচিসনটাই পছন্দ করে। এই দেখো ম্যাকলয়েডে কিন্তু এইভাবে দেওয়া আছে, ম্যাকলয়েডে কিন্তু জাস্ট এখানে এইভাবে হাত রাখলেই হয়। ঠিক আছে, কিন্তু রাধিশ্যাম স্যার শিখা এটা হাচিসনও যেটা আছে সেটা হলো আমি লেফট হ্যান্ডেরটা চেক করব রাইট হ্যান্ড দিয়ে, রাইট হ্যান্ডের রাইট লেগেরটা চেক করব লেফট হ্যান্ড দিয়ে। স্যার এইভাবে করলেই তো স্যার কমফোর্টেবলি ধরা যায়। কোনভাবে? স্যার যে আপনি যেমন বললেন, হ্যাঁ এইভাবে করলে, এইখানে করলে দেখো আমি ফার্স্ট মেটাটার্সালের এগেইনস্টে ওর পায়ের এটা সুন্দর ফিল করতে পারছি। তারপরে পড়ো, লক হয়ে গেছে না? পড়ো। in some patient it may be necessary to এই explore শোনো, the ইন সাম পেশেন্ট, in some patient it may be necessary to explore the dorsum of the foot more widely. আচ্ছা ওটা পরে তারপর পড়ো। In general, it is most convenient to use the right hand to examine the left DP. তাহলে it is most convenient to use the right hand to examine the left DP dorsalis pedis। তাহলে রাইট হ্যান্ড দিয়ে এক্সামিন করতে হবে লেফট সাইডেরটা। আর তারপরে পড়ো। The right is often best filled with the right hand and from the left side of the patient. হ্যাঁ, তাহলে এটা আবার বলতে it is most convenient to use the right hand examine the left dorsalis pedis first. Right is often best filled with the right hand from left side of the, দুইটাই রাইট হ্যান্ড দিয়ে করতে পারো, আমি লেফট হ্যান্ড দিয়ে করতে হবে না, কিন্তু এইভাবে রাইট হ্যান্ড দিয়ে করে দেবে। তাইলে এটা আমি জাস্ট এটা দুইটাই রাইট হ্যান্ড
একটা হলো আমি এইভাবে ফিল করব টার্সাল বোনসের এগেইনস্টে ফার্স্ট মেটাটার্সাল স্পেসে এক্সটেনসর টেন্ডন যেটা আছে এটা মিডিয়ালি যে মিডিয়ালি না ল্যাটারালি যে আমি এইভাবে টার্সাল বোনসের এগেইনস্টে প্রেস করব, ঠিক আছে? প্রেস করে আমি আর্টেরিয়া ডরসালিস পেডিসটা ফিল করব, ঠিক আছে? আর আমি যখন এই রাইটেরটা ফিল করব তখন ওই দিকে চলে যাওয়াটা বেশি বেটার। ওই দিকে চলে গেলে আমি এইভাবে এটা ফিল করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে? যদি আমি নিচে না পাই আস্তে আস্তে উপরে উঠব, ঠিক আছে? কোথায় ফিল করব আমি? একেবারে নিচে কিন্তু বুড়ো আঙ্গুলের এখানে আবার ফিল করবো স্পেসে, ইন্টারটার্সাল স্পেসে, এই জায়গাটায় ফিল করবো, ঠিক আছে? স্যার এটা চেক করে দুইটা একসাথে করবো, দুইটা রাইট হ্যান্ড দিয়ে করতে স্যার ইন্টারমেটাটার্সাল স্পেস ম্যাটার ফার্স্ট মেটাটার্সাল স্পেস, এটা ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস না, ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস সেকেন্ড ইন্টারকোস্টাল, এটা মেটাটার্সাল স্পেস, তাই না? তাহলে ফার্স্ট মেটাটার্সাল স্পেস টার্সাল ফার্স্ট মেটাটার্সাল বোনসের এগেইনস্টে এক্সটেনসর টেন্ডনের জাস্ট ল্যাটারাল। ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি স্যার। তোমাদের ওই জায়গার লাইনটাই পাঠিয়ে দিবেন, ঠিক আছে? পাইছো? কোথায় যাচ্ছ? চমৎকার আসছে। হ্যাঁ, এখানে তোমাকে বলো তাহলে কি হবে? এই কোন বলতে এইটা রাখবে। স্যার এখানে আবার বলছে যে পোস্টেরিয়র টিবিয়ালটা ডরসিফ্লেক্সড অবস্থায় ভালো দেখা যাবে। হ্যাঁ, ডরসিফ্লেক্স হতে হবে। প্লান্টার ফ্লেক্সন আর ডরসিফ্লেক্সন। জাস্ট এরকম করে। খুব বেশি ডরসিফ্লেক্সন না, জাস্ট এরকম করে। না, তুমি তো ডান সাইডেই থাকবা। ডান সাইড থেকে প্রথমে এটা দেখে ফেলবে, ঠিক আছে? তারপরে যদি ঘুরতে না পারো, এত কিছু স্যার রাজেশ স্যার খেয়াল করে, অন্য স্যার এত কিছু খেয়াল করে, যদি ঘুরতে না পারো তুমি ডান হাত দিয়ে প্রথমে এই দিকেটা দেখবা, তারপরে এক না বাম হাত দিয়ে এই হাত দিয়ে এইভাবে জাস্ট উঠে দেখবে, ঠিক আছে? ওটা কিন্তু পিছনে চলে যাবে। তুমি যদি পেশেন্টের পিছনেও চলে যাও তাও এটা দেখো, ঠিক আছে? না, এইটা তাহলে তুমি যদি এইভাবে দেখো তাহলে টার্সাল বোনসের এগেইনস্টে দেখা যাবে। এইভাবে দেখতে হলে তোমাকে উপরে উঠে নেভিকুলার বোনসের এগেইনস্টে দেখতে হবে। তোমাদের সার্জারিতে খুব সম্ভবত নেভিকুলার বোনসের এগেইনস্টে দেখতে বলে, ঠিক আছে? ম্যাকলয়েডে কিন্তু বলে দেয় নাই তো, এই জন্য হাচিসনেরটা ফলো করাটা বেশি ভালো, ঠিক আছে? স্যার আমরা কি একদম সবগুলো একসাথে করি, একটু আপনি দেখেন। হ্যাঁ, করো একদম করো আমি করি। করো করো। এই সমস্যা সিরিয়াস করে দিই। কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন আমরা প্রত্যেকটা সিস্টেমের এক্সামিনেশন জানি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, সাবকালচার। কার্ডিওভাস্কুলার সিস্টেমের খুব একটা জরুরি না, তাও কার্ডিয়াক ডালনেস আমরা সিওপিডি জরুরি পড়ে যায় কার্ডিয়াক সিস্টেমের ডালনেস চেক করার জন্য, অথবা যদি পেরিকার্ডিয়াল ইনফেকশন থাকে তখন কার্ডিয়াক ডালনেস বেড়ে যায়, তখন আমরা পারকাশন চেক করি, ঠিক আছে? নাইন ইম্পর্টেন্ট না। তাইলে সেক্ষেত্রে তোমাকে প্রথমে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনে আমরা জানি খরচ কিছু জিনিস। ইন্সপেকশনে কি কি চেক করতে হয়? ইন্সপেকশনে একটা হলো শেপ অফ দ্য চেস্ট চেক করতে হবে, চেস্টের শেপে কোনো ভ্যারিয়েশন আছে কিনা, কোনো ফ্লেক্সার স্ট্যান্ডার্ড এক্সক্যাভেটাম আর ব্যারেল চেস্ট এগুলো কোনো কিছু আছে কিনা, কিন্তু সেই ইম্পর্টেন্ট না, কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তারপর কি দেখতে হবে কোনো ইম্পর্টেন্ট ডেটা ইন্সপেকশনে কোনো ভিজিবল কার্ডিয়াক ইম্পালস আছে কিনা, ভিজিবল অ্যাপেক্স বিট পাওয়া যায়, ঠিক আছে? এইদিকে যদি ভিজিবল অ্যাপেক্স পিক পাওয়া যায়, মনে করো পেশেন্ট যদি এক্সপোজ করবে, এখানে ভিজিবল অ্যাপেক্স পিক পাচ্ছ, তোমাকে এটা এক্সামিনে বলার সময় উল্লেখ করতে হবে ভিজিবল অ্যাপেক্স পিক ইজ প্রেজেন্ট, ঠিক আছে? উল্লেখ করা আছে না, লাইট দিয়ে দেখা দরকার নেই, তুমি এক্সামিন করলে তোমার যে লাইট থাকে এই লাইট দিয়ে এক্সামিন করতে হবে, জি স্যার। ঠিক আছে? তারপরে তাহলে একটা হলো ভিজিবল অ্যাপেক্স বিট কিনা, ভিজিবল কোনো কার্ডিয়াক পালসেশন আছে কিনা, যেমন মনে করো এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কিনা, অথবা সুপ্রাস্টার্নাল পালসেশন আছে কিনা, ঠিক আছে? এই ভিজিবল কোনো পালসেশন আছে কিনা সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? যেমন কোনো এপিগ্যাস্ট্রিক পালসেশন আমরা কোথায় পাবো? রাইট ভেন্ট্রাল হাইপারট্রফি কোন ডিজ হতে পারে? সিওপিডি হতে পারে, সিওপিডি হতে পারে, পালমোনারি স্টেনোসিস হতে পারে, পালমোনারি হাইপারটেনশন হতে পারে, যে কোনো পালমোনারি হাইপারটেনশন হতে পারে, যে কোনো কাজে তাহলে ওগুলো কারণ হতে পারে আমরা এপিগ্যাস্ট্রিক পালসেশন পাইতে পারি। যে কোনো হাইপারডাইনামিক সার্কুলেশনের জন্য এপিগ্যাস্ট্রিক পালসেশন পাই, যে কোনো কারণ হাইপারডাইনামিক সার্কুলেশনের কজ মেটানক্সিকোসিস হতে পারে, তোমার এনিমিয়া হতে পারে, ঠিক আছে? প্রেগন্যান্সি হতে পারে, এপিগ্যাস্ট্রিক পালসেশন পাইতে পারে, ঠিক আছে? যদি থাকে তোমাকে উল্লেখ করতে হবে। ফাইন্ডিংসটা খুব একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংসটা, তোমরা খেয়াল করতেছো কিনা এটা খালি স্যার আছে, ঠিক আছে? জি স্যার। তাহলে ইন্সপেকশন এতটুকু। এরপর তোমাকে ইম্পর্টেন্ট হলো পালপেশন। ইম্পর্টেন্ট হলো পালপেশন। পালপেশনের সবার প্রথমে তোমাকে কি করা লাগবে? সবার প্রথমে অ্যাপেক্স বিট লোকেট করা লাগবে। অ্যাপেক্স বিট লোকেট করার জন্য আমাদের ফিঙ্গার হলো
এই আমাদের মিডল ফিঙ্গারটা, ঠিক আছে? মিডল ফিঙ্গারটা আমরা প্রত্যেকটা হাতেই রাখবো। কিভাবে রাখবো? এই যে রিবস গুলো চলে গেছে, রিবস গেছে না, আমরা কোথায় রাখবো? রিবসের উপরে রাখবো না, এটা কোথায় স্পেসে রাখবো? স্পেসে রাখবো। কিসের সমান্তরালই রাখবো? না, আমরা কিসের রিবসের সমান্তরাল আমি রিবসের সমান্তরালই রাখবো। প্যারালাল টু দ্য রিবস, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি এটা মিস করো। স্পেসের মধ্যে হাত দিলে সমান স্পেসের মধ্যে, হ্যাঁ, স্পেসের মধ্যে হাত দিলে আবার করে দাও, তুমি এরকম করে দাও, ঠিক আছে? হ্যাঁ, প্যারালাল করে, প্যারালাল টু রিবস, রিবসের প্যারালালে আমি রাখবো। আমি একটু নিচ থেকে শুরু করবো, নিচ রিবসের আমি সমান্তরালই রাখবো। হচ্ছে অ্যাডমিন পুনরায় কার্ডিওভাস্কুলার সিস্টেমও তোমাদের ম্যাকলয়েডে বলা আছে, ম্যাকলয়েডের ভিডিও যদি তোমরা ইউটিউবে দেখো, কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন শুরু করতে হবে রোগীকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে? তো দ্যাট ইজ নট আমাদের এখানকার জন্য স্যাররা এটাকে ম্যান্ডেটরি করে না, আমি খেয়াল করছি তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করাটা ম্যান্ডেটরি স্যাররা করে না। কিন্তু আমাদের ইউটিউবে যদি ভিডিও দেখো, কার্ডিওভাস্কুলার সিস্টেমে ওরা ম্যাকলয়েডে ওরা পেশেন্টকে প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ওরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, বুঝতে পারছো? এটা না করলেও চলবে, তোমরা সহায় করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তখন তাহলে আমরা অ্যাপেক্স পিকটা আমরা প্রথমে নিচ থেকে আসবো, প্যারালালে রেখে, এবং একই সাথে কিন্তু মনে রাখবা কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য এই বাম হাতের বুড়া আঙ্গুল তোমার ক্যারোটিড পালসেশনে চলে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাপেক্স পিক দেখার সময় লাগবে না, কিন্তু ইম্পর্টেন্ট আমি বলতেছি। তোমার প্রথমে যখন অ্যাপেক্স পিক দেখলে তোমার হাতটা থাকবে এই বাম হাতটা কি করবা এক্সামিনেশন, যখন পাস দেখতে যাচ্ছে বাম হাতটা চলে যাচ্ছে, বাম হাতটা কি করবা এক্সামিনেশনের সময়, এটা খুব ঝামেলা। মাঝে মাঝে মনে হয় বাম হাতটা না থাকলে ভালো হতো, সত্যি সত্যি কথা। এক্সামিনেশনের সময় মাঝে মাঝে মনে হয় বাম হাতটা না থাকলে ভালো হতো, কিন্তু বাম হাতটা কি করবা, কখন কোন জায়গায় রাখতে হবে, এটা তোমাকে নিজের মতো করে ঠিক করে নিতে হবে। যেমন মনে করো আমি যদি কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন করি, তখন আমার বাম হাতটা যদি আমি এখানে রাখি তাহলে সহজ, বাম হাতটা দূর থেকে আনতে এখানে রাখবো, যখন দরকার আমি ক্যারোটিডে চলে যাবো, আবার এখানে চলে আসবো। ক্যারোটিডে সবসময় রাখার দরকার নেই, যখন দরকার ক্যারোটিডে চলে যাবো, আবার এখানে চলে আসবো, ঠিক আছে? তাহলে আমি তার অ্যাপেক্স পিকটা এখান থেকে ঠিক করার চেষ্টা করবো। না, আমি পাচ্ছি না, না পাইলে কি করবো পেশেন্টকে, তখন আমি একটু লেফট ল্যাটারাল করে মেজার বের করার চেষ্টা করবো। লেফট ল্যাটারাল করেও সব পেশেন্টের আমরা নাও পাইতে পারি। অ্যাপেক্স পিক নাও পাওয়া যাইতে পারে, অ্যারাউন্ড প্রায় 50%-এর বেশি পেশেন্টের জন্য অ্যাপেক্স পিক না পাওয়া যেতে পারে, বুঝতে পারছো? অ্যাপেক্স পিক পাওয়া যাবে, এটা ম্যান্ডেটরি না, মানে পালপেশন অস্কালপেশন তো পাওয়া সহজ, স্টেটো দিয়ে যে অ্যাপেক্স পিক কোথায় থাকবে, যাক নাও পাওয়া যাইতে পারে, ম্যান্ডেটরি না। তবে যদি পাওয়ার সম্ভাবনা বেশি, তোমাদের হয়তো বা ওইসব এক্সামিনেশনগুলো কার্ডিওভাস্কুলারগুলো লিনার পেশেন্টেই থাকে বেশি, এগুলো পাওয়া সহজ, পাবা। অ্যাপেক্স পিক পাইবা, অ্যাপেক্স পিক পাওয়ার পর কিছু কাজ আছে, একটা হলো যে হ্যাঁ বললাম যে যদি না পাও তাহলে বেন্ডিং করতে হবে, পাইলে আর বেন্ডিং করার দরকার নেই। প্রথমে যদি আমি পাই তাহলে বেন্ডিং করার দরকার আছে, তাইলে আর বেন্ডিং করার দরকার নেই, ঠিক আছে? যদি না পাও তাহলে বেন্ডিং করতে হবে। বেন্ডিং করে মনে করো তুমি পাইলে কোন পজিশনে পাবো, সাথে সাথে এইখানে আঙ্গুলটা রেখে এইখান থেকে তোমাকে মিড লাইন থেকে তোমাকে ফিতা দিয়ে মেপে রাখতে হবে। এখানে কিন্তু আঙ্গুল ছড়ানো যাবে না, ঠিক আছে? আঙ্গুল ছড়ানো যাবে না, বাম হাতে ফিতা দিয়ে এই মিড লাইন থেকে এইটা মেপে নিতে হবে। স্পেস গুনতে হবে না? হ্যাঁ, স্পেস বলতে হবে, স্পেস, এবং একই সাথে তোমাকে এখানে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে কোন স্পেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে এবং মিডিয়াল টু দ্য মিড লাইন কত সেন্টিমিটার দূরে, এটা তোমাকে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? এখন তুমি অ্যাপেক্স পিক বললাম, এরপর আমরা কি জিনিস দেখবো? এরপর আমরা বেশ তিনটা জিনিস দেখবো। পালপেশন ইম্পর্টেন্ট হলো তিনটা জিনিস, একটা হলো পালপেবল টিস্যু, লেফট ট্রান্সফার্মাল লিড, আর একটা হলো থ্রিল। আমরা এই অ্যাপেক্স পিক দেখার পরই আমরা যেসব জায়গায় মারমার দেখি সেসব জায়গায় থ্রিল দেখে ফেলবো। মানে সিকোয়েন্সটা আমরা এইভাবে করবো, যাতে তোমাদের তাড়াতাড়ি হয়। সিকোয়েন্সটা এইভাবে করবো, এই যে আমি অ্যাপেক্স পিক দেখলাম, দেখে মেপে ফেললাম, তারপরে আমি এইখানে থ্রিল দেখতে হবে। থ্রিল দেখবো আমরা এই যে ফিঙ্গার পাল্প, এই জায়গাটা, ঠিক আছে? ফিঙ্গার পাল্প এইভাবে আমি ফিল করবো, ঠিক আছে? এইভাবে আমি ফিল করতে পারি।
এখানেও আমি ফিল করি, ঠিক আছে? তাই মাইক্রোল এরিয়া, ট্রাইকাস্টিক এরিয়া, কম্পোনেন্ট এরিয়া, ক্যারোটিড এরিয়া, ঠিক আছে? আমি সবগুলো ফিল করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, ফিঙ্গার পালস দিয়ে এই ফিঙ্গারের না এটা তোমাদের ম্যাকলাইডে আছে, সমস্যা নাই, তোমাদের দেখতেই আছে। হ্যাঁ, ফিল দেখার সময় ক্যারোটিডে হাত দিতে হবে, ফিল দেখার সময় মাস্ক ক্যারোটিডে হাত দিতে হবে। মারমার ফিল কি? ফিল হলো মারমার, মারমার, তাই না? এই বয়সে পুরো দিন তো করতেছিস Palpate for fins at the apex and both sides of the sternum of the sternum using flat of your fingers. Flat finger flat কি? Flat of your fingers মানে কি? আমার ফিঙ্গারের এই জায়গাটা পুরো এই জায়গাটা, ঠিক আছে? Flat of your fingers. Clear? আমি এগুলো দিয়ে দেবো। আমি ফিল কিন্তু আবার ফিল তুমি এই জায়গাটা দিয়ে দেখা দরকার নেই। ফিল আমি এই জায়গাটা দিয়ে দিই। তাও সারা এক এক স্যার এক একটা ভ্যারি করে, আমি জানি তোমাদের এগুলো নিয়ে খুব সমস্যা আছে। এটা নিয়ে আছে, ওটা হলো লেফট পার্সোনাল লিড। হ্যাঁ, এটা থেকে আমি এখানে রাখলাম, ফিল এখানে দেখলাম, আমি এখানে দেখতে পারবো, এখানেও দেখতে পারবো। অথবা আমি একবারে এখানে যদি হাত রাখি, এখানে হাত রাখতে চেক করতে পারবো। তখন কোথায় হাত রাখতে হবে? ক্যারোটিড, ঠিক আছে? অবশ্যই ক্যারোটিড। তারপর মারমার, সিস্টেমটা ডায়াগনোস করে করলে করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার? একবার করে এরপর হলো পালপেবল পিটু। পালপেবল পিটু আমি ছিঁড়ে দেখার সময় একটি হাতে হাত দিয়ে নিই, পরে আস্তে আস্তে সে একটু ছাড়িয়ে দিল। জাস্ট আমি আমার এই ফিঙ্গার পালপ দিয়ে ফিঙ্গার পালপ আমি এখানে দিয়ে রাখি। যদি ধাক্কা দেয় তাহলে পিটুটা পালপেবল। এটা দেখতে হয়। না, পালপেবল এটা দেখা যাবে না। স্যার কয় আঙ্গুল দিয়ে পালপেবল এটা কোথায় দেখতে হবে? ওটা রাইট সাইডে স্যার। হ্যাঁ, এটা রাইট সাইডে চলে আসবে। পালপেবল প্রয়োজন নাই, আমরা দেখি পালপেবল পিটু, ঠিক আছে? রাইট সাইড ঠিক আছে? তাহলে পালপেবল পিটু নিয়ে কোনো কোশ্চেন? জাস্ট আমি এই স্টার অ্যাঙ্গেলের জাস্ট মিডিয়ালি আমি এখানে ইনিশিয়াল স্পেসে এইভাবে বাদ দিয়ে দিই, তার পিটুটা পালপেবল। জি স্যার। ঠিক আছে? পালপেবল পিটুটা কি জিনিস? সেকেন্ড হার্ট কম্পোনেন্ট একটা, তাই না? এই কম্পোনেন্ট ভালভটা ক্লোজ হবে, জাস্ট এটা আমি ফিল করতে পারবো, আর কিছু না। জি ঠিক আছে? এখন তাইলে এরপর পালপেবল পিটু পরে লেফট পার্সোনাল হিপ বা লিপ যেটাই বলো না কেন, এটা কোথায় পাওয়া যায়? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি।